গুড মর্নিং সবাইকে। আজকে নতুন ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, পিঠ ব্যথায় পুরো আঁকড়ে রয়েছে। আর এই দেখো এদিকে বসে আছে আরেকজন, খাটের থেকে নামার নাম নেই। হ্যাঁ রোশান, রসু কোথায়? রোশন এদিকে বসে আছে। তা আমি এখন সকালবেলা একটু চাল ভিজিয়ে দিয়েছি, ওদের জন্য একটু সেদ্ধ ভাত করবো। আর একটু বাজারে যাব, দেখি আজকে মাছ খাবো না ডিম খাবো কিছু বুঝতে পারছি না, দেখি কি আনা যায়। চলো ব্লগটা দেখতে থাকো। রাস্তায় বেরোতে হবে দেখে সকালবেলা চুলটা আঁচড়ে নিলাম, নলে বাড়ি থাকলে চুল টুল সকালবেলা আঁচড়ানো হয় না। তো আজকে অনেক দিন বাদে না চা দিয়ে কি খাচ্ছি দেখো, পরোটা। অনেকেই হয়তো বলবে গ্যাস হয়ে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে, কিন্তু আজকে আমি খাচ্ছি। এইটা আগেও খেতাম, বাসি পরোটা দিয়ে চা। হ্যাঁ, একটু অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু খুব ভালো লাগে জানো তো বন্ধুরা। তাই ছোটোবেলায় মাঝে মাঝেই যখন মা পরোটা বানাতো, যদি দুটো একটা থাকতো, সকালবেলা আমরা ভাই বোনেরা মিলে পরোটা দিয়ে চা খেতাম। সেটা যদিও দুধ চা ছিল। এখন কি বলো তো, দুধ চাটা খুব কম খাই বলে লিকার চা দিয়েই খাচ্ছি। আমার না ভীষণ ভালো লাগছে। আর আমার ছেলেকে আর তোমার দাদাভাইকেও ট্রাই করালাম, ওরাও বললো বেশ ভালোই লেগেছে। তো দুধ চা খেতে খেতে আকাশটা দেখছিলাম গো। আকাশটা দেখছি আজকে বেশ পরিষ্কার আর ভালো রোদ উঠেছে। কাচবো না ভেবেছিলাম, প্রচুর সর্দি কাশি লেগেছে, কিন্তু কি বলো তো, রেগুলারের জামা কাপড় না ওই জমিয়ে রাখাটা আমার ঠিক পছন্দ হয় না, তাই একটু কাচতেই হবে আজকে। তার আগে চলো বাজারে চলে যাই, বাজার থেকে আজকে কী আনি দেখা যাক। ভেবেছিলাম আজকে ডিম কষা করব, কিন্তু আমার বাড়ির একদম গেটের কাছেই বাজার। তাই একবার বাজারটা দেখতে গেছিলাম যে দেখি কিছু ভালো মাছ পাই কিনা। ও মা, গিয়ে দেখি আমার প্রিয় প্রিয় মাছগুলো উঠেছে। কি করব, লোভ সামলাতে পারলাম না, তাই নিয়েই চলে আসলাম। অল্প করেই এনেছি, কেন বলো তো, সব মাছ আবার তোমাদের দাদাভাই খায় না, মানে কাটার ভয়ে খায় না। তো যাই হোক, আমি কি কি মাছ এনেছি চলো দেখে নাও। আজকে পাবদা মাছ এনেছি তোমার দাদাভাই আর ছেলের জন্য, আমিও খাবো। আর এই দেখো এখানে হচ্ছে কাকলে মাছ আর বেলে মাছ। এই দুটো মাছ না শীতকালে একদম জাস্ট অসাধারণ লাগে। আর রেসিপি করব আমার মায়ের। আজকে সব কটা মাছ করব না যদিও, তাহলে চলো দেখা যাক কি রান্না। আজকে অনেক কটা মাছ কিনে ফেলেছিলাম, মানে গেছি অল্প মাছ, আমার বাড়ির পাশেই বাজার, কোনো অসুবিধা নেই। কিন্তু ছোট মাছ দেখে না লোভ সামলাতে পারলাম না, কি করব, কিনে ফেলেছি। এই যে কাতলা মাছটা, এটা আমার খুব প্রিয় মাছ। তোমাদের দাদা ভাই আর আমার ছেলে খাবে না হয়তো, ওরা খায়, মোটামুটি খায়, পেটের দিকটা খায়। ওটা আমার জন্যই বেশি আনা। আর পাবদা মাছটা এনেছি ওদের জন্য। তো এখন এইগুলো মাছ টাছ কেটে টেটে আমার রাখতে হবে, কারণ একদিনে তো সব খাবো না। মাছটা কেটে প্যাকিং করে গুছিয়ে রাখলে যখন যেটা খাবো বের করে রান্না করা যাবে। তাই এখন মা ওদের টিফিনটা দিয়ে এখন মাছ কাটতে বললো। মাছ কাটাটা সত্যি শীতকালে ভালো লাগে না, কি করবো, ছোট মাছ খেতে গেলে কাটতে হবে। চলো, সবাইকে টিফিনটা দিয়ে আমি আগে মাছ কাটতে বসে গেলাম। কেন বলো তো, মাছটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে না রাখা অবধি না শান্তি নেই। কেন, তার কারণ হচ্ছে আবার খেতে বসলে অনেকটা লেট হয়ে যাবে। আর কি হয়েছে বলো তো, শীতকালের বেলা ঘুম থেকে উঠছি এই দেখে, মানে বেজে যাচ্ছে, দেখতে দেখতে 10টা বেজে যাচ্ছে, যে কারণে টাইমটা কিভাবে পাস হয়ে যাচ্ছে কিছুই জানি না। তো এখন আমি এই মাছগুলো কেটে গুছিয়ে প্যাকিং করব, আর তারপরে ডিসিশন নেব কি রান্না করব। এটা না একটা বড় চাপের ব্যাপার। এতগুলো মাছ এনেছি, সবকটাই পছন্দের, তো কী রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। আর সবচেয়ে ভালো লাগছে আমার এই মাছটা কাটতে, অনেক দিন বাদে নিজের হাতে মাছ কাটলাম। সচরাচর এই রান্নাগুলো না আমার মাই করে পাঠায়, যার জন্য আমার এত খাটনি করতে হয় না। বন্ধুরা, অনেক রকম মাছ এনে ফেলেছি, কিন্তু কি করব মানে কোনটা আছে এটা কোনটা রাখবো বুঝতে পারছিলাম না। তারপরে একটা ডিসিশন নিয়ে আজকে লাঞ্চটা বানালাম। চলো দেখা যাক কি রান্না করেছি আজকে। ফার্স্টে এখানে আছে হচ্ছে কলমি শাক ভাজা। সেদিন আটিটা অনেক মোটা ছিল শাকের, এতটা তো লাগে না, অল্প কিছুটা রেখে দিয়েছিলাম। আজকে কলমি শাক ভাজা করলাম। এখানে করেছে হচ্ছে, উফ, গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে ঢাকাটা খোলার সাথে সাথে। কার কার প্রিয় অবশ্যই জানিও। মূলো দিয়ে ডাল করেছি, আজকে মুসুর ডাল দিয়েই করেছি, মানে যেহেতু আজকে মানে আজকে নিরামিষ নয়। আর কালো জিরে দিয়েছি ফোড়নে, আর ধনে পাতা। ব্যাপারটা কিন্তু দারুণ হয়েছে। আর এইখানে আছে হলো পাবদা মাছের ঝাল, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে ধনে পাতা উপর দিয়ে গার্নিশ করে দিয়েছি। আমার ছেলের তো ভীষণ ভীষণ প্রিয় এই জিনিসটা। আর এখানে তো সকালের একটু ভাত বেঁচে আছে, সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম আমার ছেলে সেদ্ধ ভাতকে। আর এখানে দেখো কালকে পাঠিয়েছিল মা, কালকে আর খাওয়া হয়নি, রাতের পরোটা খেয়েছি বলে ধনে পাতা, লাউ পাতা আর ধনে পাতা বাটা
ভীষণ ভীষণ ভালো লাগে আমার এই জিনিসটার জন্য মা পাঠায়। আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে ফলি মাছ, মানে যেটা ফলই মাছও বলে অনেকে। আমার এইসব মাছ ভীষণ প্রিয়। আর শীতকালে কী বলো তো, নানা রকম পদের মাছ হয়, তো এইসব খেতে ভীষণ ভালো লাগে। আজকে এই রান্নাগুলোই করেছি। আমি দুপুরবেলা হচ্ছে ওই মাছটা খাবো, রাত্রেবেলা পাবদা মাছ খাবো। উনুনে ভাত বসিয়েছি। শীতকালের বেলা কি বলো তো, দেখতে দেখতে চলে যাচ্ছে, মানে এই ঘুম থেকে উঠলাম মনে হচ্ছে এই মানে দিন চলে যাচ্ছে। তা এখন একটু ঘরটা মোছা বাকি, ভাতটা নামিয়ে স্নান করতে যাব, তার আগে ঘরটা মুছে নেবো। তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। স্নান টান সেরে নিয়েছি, আর আজকে কাচবো না করে অনেক জামা কাপড় কেচে ফেলেছি, সব কটাই মোটা মোটা। এখন কটা বাজে বলো তো, পুরো 1:30 বেজে গেছে। তাও না দৌড়ে আসলাম ছাদে, কেন বলো তো, পুজো দিতে গেলে আরও লেট হয়ে যাবে। আগে ছাদে জামা কাপড়টা মেলে নিতে আসলাম, তার কারণ হচ্ছে আজকে রোদটা যা সুন্দর উঠেছে না, এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর ঘরে দিলে কি বলো তো, একদম শুকাতে চায় না, আর এখন পাখা চলছে না, যে কারণে না জামা কাপড়গুলো ভেজাই থাকছে। তো আজকে অনেকটা বেলা হয়ে গেল। আমি জামা কাপড় না একটু সকাল সকাল কাচাই পছন্দ করি, সকালের রোদে সুন্দরভাবে শুকিয়ে গেলে একদম নিশ্চিন্ত। নাহলে আবার সেই দুপুরবেলার পরে সন্ধেবেলা জামা কাপড় তুলে আবার সে নিচে দিতে হয়, ভালো লাগে না। ঘর এমনিতেই ছোট, সব কিছু না একদম এলোথেলো হয়ে থাকে। তো যাই হোক, জামা কাপড় মেলে আমি এবার পুজোটা দিয়ে নেব। পুজো দেওয়া কমপ্লিট। আর দেখি বদমাসটা কি করছে, রসু কি করে খাটের তলায় ঢুকেছে। কি রে, টিভি দেখছিস না গাড়ি চালাচ্ছিস? হ্যাঁ, যে কোনো একটা করো, আস্তে পড়ে গেলে ব্যথা পাবে তো। বাপ রে বাপ, বাবাই আস্তে আস্তে। ওই ওই দে, এটা কি হলো, পড়ে গেলি তো ব্যথা পাবি তো। এই হ্যান্ডেলটা যদি বুকে টুকে ঢুকে যায় ব্যথা পাবে তো। হ্যাঁ, দিকে টিভি ফুল সাউন্ডে দিয়ে খেলা করছে। পড়াশোনা হয়েছে তো, গুড বয় হয়েছে তো। যা লাগবে তো, যেভাবে তুমি খেলছো ব্যথা পেয়েছো না, ষাট। আস্তে খেলে, আস্তে আস্তে আস্তে। এইটা কি, এটা কি ব্যথা পাবে, দাদা ভাই ভাই দাদা ভাই। ও তো বাবা কি হয়েছে, দাদা খেলছে তো দাদা। বাবা নালিশ করছে দেখ তোর নামে। হ্যাঁ, এই যে তুই জোরে জোরে খেলছিস, দেখ ব্যথা পেয়ে যাবি। শীতকালে মাছ কাটলে দেখো হাতের অবস্থাটা কি হয়েছে। আমি মাছ কাটতে ভালোবাসি ঠিকই, কিন্তু হাতগুলো পুরো একদম মানে, এর জন্য না মাছটা কেটে রাখা ভালো একদিকে, কারণ বরফের মাছটা কাটতে, ফ্রিজ থেকে বের করে মাছটা কাটতে না ইয়ে হয়, মানে হাতটা আরও ফেটে যায়। কিন্তু দেখো আজকে যে জাস্ট এমনি মানে নর্মাল মাছই কেটেছি, তাতেই দেখো হাতের কি অবস্থা। মাছ এই শীতকালটা আমার একদম ভালো লাগে না কাটতে, কিন্তু কি করব, ছোট মাছ খেতে গেলে তো কাটতেই হবে। আর এখন প্রায় 2:30 বাজতে যায়। কি দেখছি আকাশেও, বাবা এক দৃষ্টি কি দেখছিস তুই? 2:30 বাজতে যায়। আর একে একে সবাইকে খেতে দেবো। তোমাদের দাদাভাই এসে এত বেলায় শুলো, বললাম একটু তাড়াতাড়ি শুতে, যেহেতু আর ওর নাইট শিফট পড়ছে, তাই রাতে আর ঘুমটা হচ্ছে না। সকালবেলা এসে এতক্ষণ ফোন দেখে সেই 12টার সময় ঘুমাতে গেছে, তো ওকে একটু ডেকে দেবো। আজকে বলছে বেশি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবে না, তা বেশি টাইমও লাগবে না, তাই ডেকে দেবো। খেয়ে তারপর স্নান করে খাবে। তার আগে আমার ছেলে দুটোকে খাইয়ে নিই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি পাশে থাকবে বন্ধুরা। তোমাদের পাশে থাকা, তোমাদের ভালো লাগা ওর উপর অনেকটা কিছু ডিপেন্ড করে, কারণ ভিডিও বানাতে আমাদের অনেকটা ইন্সপিরেশন লাগে। তোমরা যদি একটু সুন্দর সুন্দর কমেন্ট করো, একটু ইন্সপিরেশন দাও, তাহলে আমাদের নতুনভাবে আমাদের পথ চলার পথটা আরও সুন্দর হয়ে ওঠে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।